সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? এই তো আমি আছি ভালো। এই তোর না কত জায়গায় আসার কথা ছিল রে? আর বললো না, একটা কাজে পড়ে গেছে। এই যে হ্যাঁ, আমি তো ভোট দিতে আসছি। আচ্ছা, ভালো কথা বাবা। তুমি ভোট কাকে দিবা? ভোট আর কাকে দেবো, সবসময় যাদেরকে দিই তাদেরকে দিতে হবে। আচ্ছা বাবা, তোমার বয়স যেন কত? আমার বয়স 65 চলে। তোমরা বিগত 65 বছর ধরে যাকে বা যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনছো, তারাই কি তোমার বা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারছে? না, তেমন কিছু তো দেখিনি। এইটাই তো কথা। ভোটের আগে তারা তোমাদেরকে অনেক দামি দামি কথা বলে তোমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় আসার পরে দখলদারি, খুন এবং দেশের টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেয়। শোনো বাবা, এবার আর ভুল করলে চলবে না। এবার আমাদেরকে ক্ষমতায় আনতে হবে সৎ ও যোগ্য ব্যক্তিকে, যারা দেশে দুর্নীতি করবে না, কোনো খুনির পিছনে থাকবে না, যারা দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাঠাবে না। এবার আমরা তাদেরকেই নির্বাচিত করব। বাবা, তুমি যা বলেছ সবই তো ঠিক, কিন্তু একটা সমস্যা যে কি সমস্যা? ফ্যামিলি কার্ড। এই ব্যাপারটা হলে হ্যাঁ, এই যে কারা নাকি আসলো, আইসে তোমার মারে বইলে গেল ফ্যামিলি কার্ড দিলে। তুমি কি ভুলে গেছো? এর আগেও একটি দল আমাদেরকে বলেছিল 10 টাকা চাল খাওয়াবে। আবার আরেক দল বলেছিল তারা নাকি দেশকে সন্ত্রাস মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে। কিন্তু দুর্নীতি তো তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। এগুলো ভুলে গেলে তো হবে না বাবা। এমনকি 5ই আগস্টের পর একটি দল সারা দেশে দখলদারি, চাঁদাবাজি, এমনকি আন্তদলীয় কোন্দলে নিজেদের নেতা কর্মীদের, মানে শখানেক গ্রুপ নেতা কর্মীদেরকে খুন করেছে। যদি তাদের হাতে দেশ তুলে দেই, তারা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের একটি ভাগ তোমরাও পাবে। বাবা, তোমার সব কথা বুঝলাম, কিন্তু তুমি যাদের কথা বলতেছ তারা যে সৎ, তারা যে সঠিকভাবে দেশ চালাতে পারবে, এইটা কিভাবে বুঝবো? তোমাকে মনে করিয়ে দিই, তাদের দুজন মন্ত্রী ছিল না? শত চেষ্টা করার পরেও কি তাদের কোনো দুর্নীতি বের করতে পেরেছে? তোমাকে আরেকটি জিনিস মনে করিয়ে দিই, এই যে কিছুদিন আগে আমরা সবাই মিলে ছাত্র প্রতিনিধি নির্বাচন করলাম, ডাকসুতে, রাকসুতে, চাকসুতে, এই আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করেছি বলেই অল্প সময়ের মধ্যে তাদের ইশতেহারের বেশিরভাগ কাজই সম্পন্ন হয়ে গিয়েছে। এটাই তো প্রমাণ। শোনো বাবা, দেশ চালাতে হলে যোগ্যতা লাগে, আর সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সততা। আমরা সৎ লোকের পাল্লাই ভারী করব, এবং আমি জেনজি, আমি আমার জীবনের প্রথম ভোট সৎ লোকের পক্ষে দিব। হ বাবা, তুই যখন বলছিস, এবার আর যেখানে সেখানে ভোট দেবো না, এবার সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিব। আমরা তো মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না। এই জন্য তো তোকে বাস্তিতে পাঠাইছি, তোরা ওইখান থেকে সঠিক জ্ঞান আহরণ করে আনবি, আমরা বুঝাবি, এই যে আমরা বুঝবো। যা, তোর মা অপেক্ষা করতেছে, করে যা।